সৌদি আরবে গোপনে বেলি ডান্স শিখছেন নারীরা। কেন এই নাচ এত গোপন? কেন সৌদি নারীরা বেলি ডান্স শিখছেন পর্দার আড়ালে? আর এই নাচ কি শুধুই বিনোদন নাকি নিঃশব্দ এক সামাজিক বিপ্লবের ইঙ্গিত? সৌদি নারীদের গোপনে বেলি ডান্স শেখার বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনার ঝড়। রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে নড়ছে শরীর, তুলছে কোমর। ডজন খানেক নারী শিখছেন বেলি ডান্স, কিন্তু গোপনে। কারণ সৌদি সমাজে এই নৃত্য এখনও এক প্রকার নিষিদ্ধ আনন্দ, গোপন বিদ্রোহের মতো। সম্প্রতি এনডিটিভির বরাতে জানা যায়, ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে এক বিশেষ প্রতিবেদন। তারা মাসের পর মাস অপেক্ষা করেছে রিয়াদের এই ক্লাসে প্রবেশের অনুমতির জন্য। যখন সুযোগ এলো, তখন দেখা গেল আলো ঝলমলে এক জগৎ। অংশগ্রহণকারীদের কেউই আসল নাম প্রকাশ করতে চান না, কেউ মুখ দেখান না ক্যামেরায়। কারণ এই নাচকে এখনো অনেকেই দেখেন যৌন আবেদনময় হিসেবে। আর সৌদির রক্ষণশীল সমাজে এই নাচ মানে অবাধ্যতা, অসম্মতি, এমনকি অবজ্ঞা। সৌদি সমাজের সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে। নারীরা এখন গাড়ি চালাতে পারেন, মাথার আবরণ ছাড়াও বাইরে যেতে পারেন, কিন্তু সাংস্কৃতিক রক্ষণশীলতা এখনও গভীরভাবে প্রতীক্ষ। অংশগ্রহণকারীদের প্রধান উদ্বেগ হলো তাদের নাচের ভিডিও বা ছবি বাইরে চলে যাওয়া। এজন্য ফোন ব্যবহারে কঠোর নজরদারি রাখা হয়। এক নারী জানান, কেউ আমাকে রেকর্ড করে ক্ষতি করতে পারেন, এই ভয় সবসময় থাকে। রিয়াদের এই ক্লাসে 2 জন প্রশিক্ষক কাজ করেন। তারা নিজেদের ডান্সার নয়, বরং কোচ বলে পরিচয় দেন। তাদের একজন অনি নাম ব্যবহার করেন। তিনি বলেন, আমরা নাচকে খেলাধুলায় রূপ দিয়েছি। সৌদিরা আনন্দ করতে ভালোবাসেন, জীবন উপভোগ করতে চান, তবে সবসময় ধর্ম ও শালীনতার সীমার মধ্যে থেকে। এবং তাদের মতে এটি অনেকটা নারীদের পার্টির মতো পরিবেশ, যেখানে সবাই আনন্দ করেন, মানসিক চাপ দূর হয়। রিয়াদ জুড়ে এখন নারী কেন্দ্রিক যোগব্যায়াম, বক্সিং ও বেলি ডান্স স্টুডিও গড়ে উঠছে, যা একসময় কল্পনাতীত ছিল। তবে পুরুষ ও নারীর আলাদা আলাদা ক্লাসের নিয়ম এখনও কঠোরভাবে মানা হয়।